আমি মনে করি যে বিবিসি বাংলা যে প্রশ্নটা করেছে সেই প্রশ্নটার মধ্যেই একটা গুরুতর গলদ আছে। কেন এই রাজনৈতিক দল, সেনাবাহিনী এবং ছাত্ররা এই তিনটা অংশকে যদি আমরা তিনটা পক্ষ ধরে নিই, তাহলে আসলে গণ অভ্যুত্থানের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের বাস্তবতাটা আমরা বুঝতে পারবো না। একটা কি যে আমরা যখন সেনাবাহিনীর কথা বলছি, সেনাবাহিনী কিন্তু রাষ্ট্রের মধ্যে কর্মরত একটা বাহিনী, এবং আমরা জানি যে 5 আগস্টের আগে তাদের যে ভূমিকায় থাকুক না কেন, 5 আগস্টের পরে কিন্তু তারা গণ অভ্যুত্থানের পক্ষেই অবস্থান নিয়েছে। ইভেন যখন শেখ হাসিনার যে বিভিন্ন বাহিনী ছাত্র জনতার উপরে গুলি চালাচ্ছিল, তখন কিন্তু সেনাবাহিনী সেই গুলি চালাতে অস্বীকার করেছিল, এবং শেখ হাসিনার পতনের জন্য অন্যতম দায়ী কিন্তু সেনাবাহিনী। ফলে সেনাবাহিনীকে আপনি গণ অভ্যুত্থান থেকে বিচ্ছিন্ন করে সে গণ অভ্যুত্থানের বাইরের একটা অংশ হিসেবে চিহ্নিত করলে সেটা কিন্তু ভুল একটা বিশ্লেষণ হবে। তো এক্ষেত্রে আমি মনে করি সেনাবাহিনী সরকারের সঙ্গেই আছে, সরকারের একটা অংশ। অন্তর্বর্তীকালীন সরকার যে গঠিত হয়, আপনি লক্ষ্য করবেন এই সরকার যখন গঠিত হয় তখন কিন্তু সেই সেনাবাহিনীর আমন্ত্রণেই রাজনৈতিক দলগুলো, ছাত্ররা এবং অন্যান্য সমস্ত অংশ সেনানিবাসে গিয়েছিল। ছাত্ররা যায়নি, ছাত্ররা পরবর্তীতে গিয়েছে, বঙ্গভবনে প্রতিনিধিরা গিয়েছে। মানে জিনিসটা হলো যে আমরা কিন্তু দেখেছি যে সেনাবাহিনীর প্রত্যক্ষ সমর্থনে এবং তাদের পার্টিসিপেশনে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। ফলে আমরা কিন্তু বলতে পারি না যে এই সরকারটা সেনাবাহিনীর সমর্থনের বাইরে বা তাদের অংশগ্রহণের বাইরে একটা বিচ্ছিন্নভাবে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, এটা আমরা বলতে পারবো না। আবার ছাত্রদের প্রসঙ্গ যেটা বলি, ছাত্রদেরকে আপনি কোনোভাবেই অন্যান্য রাজনৈতিক দলের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারবেন না, কারণ আমরা প্রত্যেকেই জানি যে এই ছাত্রদের ডাকে তারা যখন জুলাইতে এই গণঅভ্যুত্থানের ডাক দিল, সেই প্রতিবাদের ডাক দিল, তখন কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নেতৃত্বে গিয়ে রাস্তায় সমবেত হয়েছিল। জামাত বলেন, বিএনপি বলেন, বাম বলেন, ডান বলেন, সমস্ত রাজনৈতিক দল কিন্তু ছাত্রদের নেতৃত্বেই, ছাত্রদের ডাকে গিয়ে রাস্তায় সমবেত হয়েছিল, এবং এই গণঅভ্যুত্থানকে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই সফল করে তুলেছিল। ফলে এটাকে কিন্তু আপনি যখন এখন এসে ছাত্রদের কাছ থেকে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সেনাবাহিনী, সরকারের কাছ থেকে সেনাবাহিনী, এরকম বিচ্ছিন্ন এন্টিটি হিসেবে বিবেচনা করতে শুরু করবেন, তখনই কিন্তু আপনি বিভেদের রাস্তাটা পরিষ্কার করে দিচ্ছেন, আপনি কিন্তু বিভেদকে ইনভাইট করছেন। আমি মনে করি যে এই ধরনের প্রশ্ন আমাদের মাথায় আসা উচিত না। কেন উচিত না? এক একজনের এক একটা মতাদর্শ থাকবে, এক একজনের এক একটা অবস্থান থাকবে, এক এক প্রতিষ্ঠান দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে এক একভাবে ভাববে, কিন্তু আমরা যেন এই অবস্থানগুলোকে একটা রাজনৈতিক উদ্দেশ্য সাধনের, একটা বিভাজন তৈরির জন্য এটাকে ব্যবহার না করি। হ্যাঁ, ছাত্ররা নতুন রাজনৈতিক দল করেছে, তারা একটা মধ্যপন্থী রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, এবং সেখানে তারা কিন্তু বলছে যে আমরা মধ্যপন্থী রাজনৈতিক দল এবং আমরা সংস্কার চাই, আমরা নতুনভাবে এই রাষ্ট্রটাকে গড়ে তুলতে চাই। ওকে, তাদের ওই বক্তব্য আপনি সমর্থন করতে পারেন, নাও করতে পারেন। আবার বিএনপি যখন বলছে বা জামাত যখন বলছে যে না, আমরা এই বিএনপি বিশেষ করে বলছে যে আমরা হলো সংস্কার চাই, কিন্তু আমূল সংস্কার যে সেটা চাই না। এখন আমরা কিন্তু বিএনপি যে ভাষ্য দিচ্ছে, এজন্য তাকে কিন্তু আমরা আলাদা করতে পারবো না। এখন ধরেন সেনাবাহিনী একটা বাস্তবতা থেকে বলছে যে হ্যাঁ, আমরা হলো দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্ব পালন করছি, এই দায়িত্বটা আরও দীর্ঘায়িত হওয়া উচিত না। এখন আমরা কিন্তু নেগোসিয়েশন করব, আমরা কথা বলবো, সরকার কথা বলবে, রাজনৈতিক দলগুলো কথা বলবে, ছাত্ররা কথা বলবে, কিন্তু আমি কখনোই মনে করি না যে আমাদের এই দেশের পরিস্থিতিটা এমন কোনো পর্যায়ে পৌঁছেছে যে এরা প্রতিপক্ষ বা আলাদা অংশ হিসেবে উপস্থিত হয়েছে। এটা কিন্তু কোনো চ্যালেঞ্জ নাই এখানে আমাদের সামনে। একটা বৃহত্তর ঐক্য কিন্তু আমরা যে 5 তারিখের আগে যে ঐক্য তৈরি হয়েছিল, সেটা এই গত 6 মাস ধরে অব্যাহত আছে, এবং আমরা মনে করি যে এই ঐক্যটা অব্যাহত রাখার জন্য এবং শক্তিশালী করার জন্য আমাদের তৎপরতা চালিয়ে যেতে হবে। এখানে একটা চ্যালেঞ্জ, সেটা হলো যে আপনি একটা মত ধারণ করেন, আমি একটা মত ধারণ করি, এই মত ধারণ করা সত্ত্বেও আমি আমার মতকে জিতিয়ে আনার জন্য রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও আমি কিভাবে ঐক্যবদ্ধ থাকব? আমাদের দেশে যেটা সমস্যা, রাজনৈতিক সংস্কৃতির মধ্যে গণতন্ত্রটা নেই। গণতান্ত্রিক সংস্কৃতি আমাদের সমাজে, প্রতিষ্ঠানে কোথাও নাই, রাজনীতিতে, রাষ্ট্রে কোথাও নাই। ফলে আমরা কিন্তু জানি না, আমরা এটা প্রাথমিকভাবেই আমাদের অনেক ব্যক্তি
প্রতিষ্ঠান অনেকেই জানেন না যে রাজনীতিতে আমি দ্বিমত পোষণ করেও কিভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি। হ্যাঁ, আমরা দুইজন একসাথে বসে কথা বলছি, আপনি একমতের আমি একমতের, কিন্তু আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হলো আমরা এইটা শিখে উঠিনি জাতি হিসেবে যে রাজনীতি আমার ভিন্ন হওয়া সত্ত্বেও, মতাদর্শ ভিন্ন হওয়া সত্ত্বেও কিভাবে আমি পরস্পরকে সহযোগিতা করতে পারি এবং কিভাবে আমরা ঐক্যবদ্ধ থেকে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। ফলে আমি মনে করি যে আমাদের ফোকাসটা ওই জায়গায় দেওয়া উচিত। আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে এবং আমরা হলো এই প্রশ্নগুলো দিয়ে বিভাজনটা উস্কে দিতে পারি, কিন্তু ফাইনালি আমাদের মনে রাখতে হবে যে আমরা একটা 15.5 বছর একটা ফ্যাসিস্ট শাসন অতিক্রম করতে এসেছি। আমাদের অর্থনীতি, আমাদের সমাজ, আমাদের রাজনীতি, আমাদের নিরাপত্তা সব কিছুই খাদের কিনারে পৌঁছে গেছে। মাত্র 6 মাসে আমরা যদি বিভেদকে ইনভাইট করি তাহলে কিন্তু আমরা আবারও ওরকম একটা খারাপ ব্যবস্থার মধ্যে পতিত হব এবং ফলে আমাদের জাতির মুক্তির সম্ভাবনাটা কিন্তু একদম তিরোহিত হবে এবং এটা সহজে আর আসবে না। ফলে এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের সামনে এগোতে হবে।